হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে কথা বলবো ফেসবুকে কম্পিটিশন নিয়ে। কেমন কম্পিটিশন আছে, কিভাবে কম্পিটিশনকে হ্যান্ডেল করবেন, আর কম্পিটিশন থাকলে কি আপনি কাজ করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আপনারা জানেন যে ফেসবুক না, যে কোনো সেক্টরে হোক না কেন, আপনি যদি বর্তমানে বাংলাদেশের একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা নাগরিক হয়ে থাকেন এবং বর্তমানে জব যদি নিতে যান, তাহলে তো বুঝতেই পারছেন যে জবের কি অবস্থা বা জব সেক্টরটা কতটুকু কম্পিটিশন আছে। পূর্বের তুলনায় জব সেক্টর কিন্তু অনেক বেশি কম্পিটিশন। জবের কথা বাদ দিলাম, আপনি যদি আপনার পাড়ায় বা মহল্লার আশেপাশে যদি একটা দোকান দিতে যান, ছোট মুদির দোকান, তাহলে দেখবেন যে ওই পাড়ার আশেপাশে অনেক দোকান দেয়া আছে, কিন্তু অনেক দোকান আগে থেকে দেয়া আছে। তো সেখানে কম্পিটিশন। যারা স্টুডেন্ট আছেন, যারা বাইরে লেখাপড়া করছেন বা গ্রামে লেখাপড়া করছেন, ওনারা যদি বর্তমানে একটা টিউশনই যদি খুঁজতে যান, সেখানে অনেক কম্পিটিশন। কারণ আগ থেকেই সেই জায়গায় অনেক টিচার, অনেক স্টুডেন্ট আছে, ভালো ভালো স্টুডেন্ট আছে যে পূর্বে থেকে টিউশনি করে। তা আপনাকে কেন টিউশনি দিবে? তো এটাই তো একটা প্রশ্ন। এখানেও তো দেখি কম্পিটিশন। আপনি যাবেন কোন সেক্টরে? সব জায়গায় তো কম্পিটিশনে ভরপুর। তাই বলে কি আপনি কাজ করবেন না বা আপনি কাজ পাবেনই না? জিনিসটা সেরকম না। কম্পিটিশনটা আসলে মূলত বাহিরের কোনো লোকের সাথে হয় না। কম্পিটিশনটা মূলত হয় নিজের সাথে, নিজের পরিশ্রমের সাথে, নিজের ধৈর্যের সাথে। আপনি দেখে থাকবেন যে বর্তমানেও ফেসবুক, ইউটিউবে প্রচুর কম্পিটিশন। মানে ইউটিউব খুললেই অনেক বড় বড় ইউটিউবাররা বলে, বা যারা বড় বড় ফেসবুক পেজ চালায় ওনারাও বলে যে প্রচুর কম্পিটিশন, এখানে কাজ করা মুশকিল। আগে অনেক কম ক্রিয়েটার ছিল, বর্তমানে অনেক ট্যালেন্টিভ ক্রিয়েটার এসেছে। জিনিসটা ঠিকই। তাই বলে কি আপনি কাজ করবেন না বা কাজ কি ছেড়ে দিবেন? জিনিসটা এরকম না। কম্পিটিশন আছে ঠিকই, তো চেঞ্জ হতে হবে আপনাকে। ফেসবুককে বা ইউটিউবকে চেঞ্জ হলে হবে না, আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে সময়ের উপযোগী করে তুলতে হবে। যে বর্তমানে আসলে লোকজন কি চায়, লোকজনের পছন্দ কি, বা কিভাবে আমি কাজ করলে এই কম্পিটিশনকে আমি হ্যান্ডেল করতে পারবো। জিনিসটা এরকম। ফেসবুকের বেলায় আসি, অবশ্যই এখানে কম্পিটিশন আছে। এখানে কম্পিটিশন থাকবে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তা আপনার যেটা করণীয়, কম্পিটিশন থাকলে কম্পিটিশনকে ভয় করে আপনি যদি এখান থেকে চলে যান, তো ক্ষতিটা অন্য কারো হোক, কি হবে কি হবে না সেটা আমি জানি না, বাট আপনার নিশ্চয়ই ক্ষতি হয়ে যাবে। আপনি এখান থেকে ছেড়ে চলে গেলেন, আপনি এখান থেকে আর কিছুই ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, আমিও যখন একটা পেজ খুলি তখন এরকম ভিডিও আমিও দেখতাম। অনেকে এরকম বলতো যে ফেসবুক পেজ খুলছো, এখানে অনেক কম্পিটিশন, তুমি পারবে না, এই সেই। তো জিনিসটা প্রথমে আসলে আমাকেও প্রভাবিত করেছিল নেগেটিভ টাইপের, যে আসলে এখানে আমার মতো মানুষ টিকে থাকতে পারবে না। তো বন্ধুরা, এখনও আমি কাজ করছি, একদিন না একদিন অবশ্যই সফলতা পাবো। আপনারাও এখানে লেগে থাকেন, কাজ করুন, সুন্দর সুন্দর কন্টেন্ট বানান। আর সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যখন কন্টেন্ট বানাবেন, তো বানানোর আগে অবশ্যই কন্টেন্ট আপনি রিসার্চ করবেন যে কোন টাইপের কন্টেন্ট বা কী ধরনের কন্টেন্ট বানাবো, তো আমি এখানে টিকে থাকতে পারবো। আর এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি বড় বড় পেজকে ফলো করুন, যারা বড় বড় পেজ চালায়, বা ইউটিউবে যারা বড় বড় চ্যানেল চালায়, ওনাদের ভিডিও দেখুন। ওনাদের ভিডিওর সাথে আপনার ভিডিওকে কম্পেয়ার করুন, আপনার ভিডিওর মধ্যে কী সমস্যা আছে, ওনাদের ভিডিওর মধ্যে কী ভালো জিনিস আছে, এটাকে দেখে শুনে বুঝে দেন আপনি আপনার কন্টেন্ট আপনি ক্রিয়েট করুন। অবশ্যই আপনিও এই কম্পিটিশনের ভিতর থেকে একজন ভালো ক্রিয়েটার হয়ে উঠতে পারবেন বলে আমি মনে করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।